গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে পুচুকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর বাজারটা সব করে নিয়ে এলাম। এখন রিমি স্নান টান করে লক্ষ্মী পুজো দিচ্ছে, দেখাচ্ছে আমাদেরকে। মা কি রান্না করছে আগে? কি লাউ? লাউ মাছের ডিম দিয়ে? মাছের ডিম নিয়ে এসছো? বাবা নিয়ে আসবে। আর এটা কি হচ্ছে? ও মানে করে রাখছে, মাছের ডিমটা আসতে পরে ভেজে দিয়ে দেবে নাকি? আর সজনে ডাঁটাগুলো তো বুড়ো হয়ে গেছে মা, কে দিয়েছে এগুলো নিয়ে এসছে? এত বুড়োগুলো কিনে নিয়ে আসছে? নিম দিয়ে ভাজবে এগুলো? আর সকালে ব্রেকফাস্টে কি হয়েছে? মুগ ডাল ছোলা ডাল সেদ্ধ। এই যে মা মুগ ডাল ছোলা ডাল দিয়ে সেদ্ধ করে দিয়েছে আলু দিয়ে, এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। আর এদিকে 9:10 বেজে গেছে, পুচুকে নিয়ে আসার টাইম হয়ে গেছে। তো পুচুকে নিয়ে এসে তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। আমাদের পুচু সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর কি খাচ্ছে এখন ও? কলাই সেদ্ধ। ও ডাল সিদ্ধ খাচ্ছে। কি আমাদেরও ডাল সিদ্ধ করা আছে, এখন ডাল সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিই। বনু তোর খাওয়া হয়ে গেল? আমি যে বাইরে গিয়েছিলাম তো ব্যাগ নিয়ে গেছিলাম, যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম তো ওগুলো নোংরা হয়ে গেছিলো, তো রিমি কেচেছে সব। এগুলো সব কেচে রাখা আছে জানগামনার মধ্যে। আর বুনু কি বলছিলি? রিমি বলছে এখন ছাদে শুকো দিতে যাবে। কি বলছিলি বুনু? রোদ্রের মধ্যে ছাদে? হ্যাঁ ভালো বলেছে, ও তো যায়নি। কাকতাড়ুয়া? কিন্তু আমি আমার বৌদিকে কোনোদিন অসম্মান করিনি, আপনারা ভুল ভাবছেন। তা কি করি? সম্মান? একদম প্রচুর সম্মান করি, আসলে এটা বলতে হয় বলি আর কি। ও এত সম্মান করে যে আমি নিতে পারি না, যে এত সম্মান কেউ কোনো ননদ করে, মানে আমি কপাল করে এত ননদ পেয়েছি। এটা তোমাকে মানতে হবে, তুমি কপাল করেই ননদ পেয়েছো। সেই ভিডিওটা দেখে নিজেই বলেছিলে, যে বলছিল না তুমি ওই ভিডিওটা দেখেছিস, ওই যে লোকের ননদ দেখে আমি নিজের ননদকে একদম মনে মনে খুশি মানুষ হয়েছি। কখন ভালো হয়, একটা ভালো কাউকে পেলে তবে তো তার প্রতি তার আস্তে আস্তে ভালোটা গ্রো করে। মানে ও আমাকে ভালো বৌদি পেয়েছে, দেখেছে যে না এত ভালো বৌদি, এর সাথে খারাপটা আর কি করে করবো, আমাকে ভালো হতে হবে, আমাকে দেখেও শিখেছি কিভাবে ভালো হতে হয়। বাহ, না, ব্যাপারটা ওরকম না। আসলে আমি সবার সাথে আমার সাথে তুমি ওকে ফোনে কথা বলেছো, হ্যালো ভালো আছো, ভালো আছি, তুমি ভালো আছো, বাবা সে আলাদাই দিমাগ, আলাদাই লেভেলে। ওটা কি দেখা এই তুমি কি প্রথমে তুমি বলতে আগে? না, প্রথম দিন তুই বলেছিলাম না, তুমি বলেছিলাম কে দেখো কি বলবো তাহলে? যে কি বলেছিলাম আমার বোন নিজের বোন নয়, এটা ওটা একটা সবাইকে গল্পটা বলো। তুমি বিশ্বাস করেছিলে? তুমি আমাকে বলেছিলে বোন আসলে আমার নিজের বোন নয়, আমরা কি কোথা থেকে যেন কুড়িয়ে এনেছিলাম। হ্যাঁ কুড়িয়ে পেরেছিলাম। কুড়িয়ে পেয়েছি, বোনকে যেরকম ভালোবাসে, এরপর এটা জানার পরেও ওরকম ভালোবাসে। আমার সাদা মনে কাদা নেই, আমি ওটাই বিশ্বাস করেছিলাম, বলেছিলাম হ্যাঁ ভালোবাসবো, কেন বলবো। উনি বিশ্বাস করেছিল যে তোকে আমরা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি। দেখ তাহলে আমি সেটা বিশ্বাস করে আমার ভালোবাসাটা খাটিয়ে, আমি তো তাও তো ভালোবেসেছি। তখন আমাদের বিয়ে হয়নি, তো রিমির সঙ্গে ইয়ার্কি মারছিলাম। তো এরকম রিমিকে বলছি যে দেখো তুমি বোনকে এত ভালোবাসো। তখন বোনের সঙ্গে রিমি ভালোই কথা হয় না, তখন বোনের সঙ্গে রিমি ভালোই কথা হয়। তো আমি রিমিকে বলছি যে দেখো তাহলে বোনকে তুমি এত ভালোবাসো, কিন্তু এইটা সত্যি কথা বলছি, বোন কিন্তু আমার নিজের বোন নয়, ওকে আমরা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম, মানে ইয়ার্কি মেরেছি। তো রিমি বলছে ঠিক আছে কোনো ব্যাপার নয়, নিয়ে এসছে তো কি হয়েছে, তো আমি একই রকম ভালোবাসা থাকবে। তো রিমি এত সবাইকে বিশ্বাস করে মেয়েটা। আমি ওকেও বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসটা আমার ভেঙেছে। হ্যাঁ আমাকে ফোন করে বলেছে দিদি জানো তো একটা ছেলে না আমাকে খুব ডিস্টার্ব করছে, তখন হোস্টেলে থাকি, ফোন করে বলছে আমাকে এখানে খুব ডিস্টার্ব করছে এরকম, তুমি না ফোন করবে, করে রুম গালাগাল দেবে, আমার তো কথা বলার দরকার নেই। আমি বললাম ঠিক আছে, বলছে কারো কোনো কথা শোনারই দরকার নেই, ফোনটা ধরলে সাথে সাথে গাল দিতে শুরু করবে। ঠিক আছে, ও নতুন সিম কিনেছে, সিম কিনে ও ফোনে লাগিয়েছে, দিয়ে আনের নাম্বারটায় ফোন করেছে, ফোনটা ধরেছে, ও হ্যালো বলেনি, ও নিজেই ফোনটা ধরেছে, ধরে এবার আমি উদুম গালাগাল দিতে শুরু করে দিয়েছি, দিয়ে ফোনটা কাজে লাগিয়ে দিয়ে দিচ্ছে। মা ধরেছে ফোনটা, মা হাসছে। আমার বাড়িতে কি বউ আর মা ওই জন্য ভয়ের দিকে কিছু বলে না, জানে তো মুখ কেমন। কোমরে হাত
মা মুদ্রা করছো নাকি? নাচের মুদ্রা করছো? দেখাও তো, দেখাও তো নাচের মুদ্রাগুলো দেখাও। হয়নি হয়নি হয়নি। পতাকা, পতাকা, ত্রিপতাকা, অর্ধ পতাকা, কর্তরি মুখ, ময়ূর, অর্ধচন্দ্র, আর অরাই। যে বুনু বানিয়েছে বেলের আইসক্রিম, ছোটবেলায় খেতাম না বেলের আইসক্রিম, বুনু বাড়িতে বানিয়েছে, তো এটা এখন খাচ্ছি। তাই বুনু বানিয়েছে না? আর তোমার মেয়েকে পড়াতে পারবো না, কেন, মেয়ে কি বলছে? বাচ্চা হয়ে গেছে। কি বলছে? বলছে আমার কাকিমার মধ্যে ঝগড়া লাগিয়ে দিচ্ছে জানো। কি বলছে? আমাকে বলছে এমটা 3 বার এরকম ঘুরিয়ে লিখতে হয়, তুমি 2 বার ঘুরিয়ে লেখো। আমাকে বলছে দিদি বলেছে তুমি টেনে টেনে লেখো। বলছে যাও গিয়ে বলো। বলছে যাওকে দিদি বলো। ও, আমাকে বলছে দিদি আমাকে বলেছে বাংলা খাতায় এবিসিডি লিখতে হয়। বলছি না, ইংলিশ খাতায় লিখতে হয়। তুমি কিছু জানো না, আমাকে বলছে। এরকম বলছে? তো মারো নেই আজ তারপর? ও দাদাই ছিল। তোকে নাচ শেখানো হয়ে গেছে, এবার পড়তে বসাবো। এই যে পড়তে বসেছেন ম্যাডাম। আমি স্কুল গেছিলাম, পড়েছিলাম, আমাকে আবার পড়তে বসেছি। সন্ধ্যাবেলা তো আমি থাকি না, আমার ইভিনিং ডিউটি থাকে, তাহলে কাকিমার কাছে পড়তে যায় না। একদিন পরে বেশিরভাগ দিনই পড়তে চায় না, খুব দুষ্টুমি করে। এই জন্য আমি একটু পড়িয়ে দিয়ে যাই, তাহলে ওর ঠাকুমা হচ্ছে গানটা প্র্যাকটিস করাতে পারবে, নাচও হয়ে গেল, তাহলে অসুবিধা হয় না। এফ লিখেছিস? মুখে বল এবিসিডি ই এফ। আরে বাবা, যখন মুখ চলবে তখন তো করবো। তা এখন হাতের সাথে সাথে মুখটা চালানো যাবে না, না বলে বলে লিখতে হয়। না, কচি কচি ই হুম, এই। আমাদের প্রচুর সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা কি খেয়েছো? এই সুজি। ও, আর এখন খেলতে বসেছে মা আমাদের। এই যে সেই দই নিয়ে এসেছিলাম, সেই দইয়ের হাঁড়িটা নিয়ে এখন ওটা হারিয়ে তোমার। কিন্তু ওই যে মা তুমি আইসক্রিমের যে ডাইসগুলো নিয়েছো, পিপি যদি দেখে পিপি কিন্তু খুব রাগ করবে, কেননা পিপি তো ওগুলো আইসক্রিম বসায় না, নষ্ট হয়ে যাবে। পিপি কিছু বলেনি? আর পিপি দেখেছো তুমি খেলছো? তাহলে ঠিক আছে, খেলো। ফোন গিয়েছিল একটু বাইরে, এখন এসে এই গোপালদের শয়ন দিচ্ছে। মা পুচুকে গিয়ে গান করতে বসেছে, চলুন দেখাচ্ছে আমাদেরকে। ওই জন্য মা পুচুর সঙ্গে আছে, গান করছে। মা কই দেখি, কি পুচু নিজে বাজাতে পারছে আজকে? না স্যার বলেছে না বাজালে গান নিতে পারবে না, সব স্বরলিপি হয়ে গেছে, সব স্বরলিপি হয়েছে, অনেক স্বরলিপি। তাই নিজে বাজাচ্ছে আজকে। কই বাজাও বা বাজিয়ে দেখাও মা। বলে দিল কোনটা ধা বলছে, আমি বললাম উঠতে ভুলে গেলে যে কি বলছে বলো তো, তারপর মন দিয়ে শুনি যে ধা বলছে। ও বলতে পারছে, মানে কোন সুরটা কি সব বলতে পারছে। ওগুলাই তো শেখাতে হবে, তবে তো প্রথম থেকে মানে কই দেখি একবার বলে দেখো, বাজিয়ে দেখাও। বাহ, রে বাজাও। রে কোনটা। হ্যাঁ গা গা গা। আর পুচু এখন সব করে নিচ্ছে, গান নাচ সব করে নিচ্ছে। আমি রেডি হয়েছি রিমিকে ডিউটি থেকে নিতে যাওয়ার জন্য। আজকে ওর ইভিনিং ডিউটি আছে, পড়াশোনা করছে এখন, গান টান করে এখন পড়াশোনা করতে বসেছে মায়ের সঙ্গে। এই তো কখটা করবো, হুম, আর কখটা করলেই হয়ে যাবে। কখন করলে হয়ে যাবে? বাহ, দিয়ে আমি দিদির সাথে টিচার এই বইগুলো নিয়ে খেলবো। ঠিক আছে। রিমিকে ডিউটি থেকে নিয়ে চলে এসেছি, আর এসে দেখছি পুচুর সঙ্গে আমাদের ড্রয়িং করছে। এটা অ্যাস্ট্রোনটটা মা? হ্যাঁ, নিয়ে এসেছিলাম শপিং মল থেকে। এই দেখো, এই টিচার কোলে নিয়ে আদর করছে। কোলে নিয়ে আদর করছে না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর মা এখানে রুটি করছে। বাহ, বিরাট ফুলছে যে রুটি, দেখি। বাহ, বিশাল ফুলছে, বিশাল। মা আমাদের রুটি করা এক্সপার্ট। আর কি সবজি করেছো মা? ডাল হবে, ডিম দিয়ে ডাল, কিসের ডাল? মুসুর ডাল? মসুর ডাল। ডিম দিয়ে, ডাল দিয়ে, রুটি দিয়ে আমার খুব ভালো লাগে। আর মুসুর ডালটা করে তার মধ্যে একটু ডিম ভেজে দিয়ে দেয়, আমার হেভি লাগে। আর গুলুগুলু আছে আমি, গুলুগুলু এই তো গুলুগুলু আমি নি। ও, আর রেস্টুরেন্টটা মা? তো মা মনে হলো কেন রেস্টুরেন্টটা? না, এটা মা তো, আমি আসতো না। ওই এই তো আসতো না, দেখো গুলুগুলুটা আসছে না, এই দেখতে পাচ্ছ না, এই যে আফটারনুনটা ড্রেস পরে আছে। হ্যাঁ, ওটাও গুলোগুলো, ঠিক গুলোগুলো রেস্টুরেন্ট। ওটা তুমি, এটা তুমি, আর এটা মা। ও, বুঝতে পারছি। আর এখানে ডিমটা ভাজা হয়ে গেছে, ডিম টমেটো ভেজেছে নাকি, টমেটো আর ডিম। তো এটার মধ্যে ডালটা দিয়ে দেবে। এখানে ডাল আছে নাকি? এটা প্রেসার কুকারটার মধ্যে কই? এই কুকারের ডালটা আছে, এই ডালটা দিয়ে দেবে। আর এই দেখুন
ডাল, ডিম দেওয়া ডাল আর রুটি। আর পুচুও তাই আজকে ডিম দেওয়া ডাল আর রুটি। পুচু রুটিটা এত মানে ভিজে গেছে যে 9 মাসে খাবার হয়ে গেছে ওর। কি বলছে? পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। আজকে আবার শুরু করে দিয়েছে এই বুনুকে খাওয়ানো। বলছে আমার সন্তান করে খাওয়াচ্ছে এখন। কে তুই যে বললি, তুই যে এই দাদা এক সেকেন্ড, পুজো তুই যে বললি আজকে তুই খাওয়াবি নি পিপিকে, তো কে হয় ওটি? আর কে হয়? পিপিদেরকে একটু খাওয়াতে হয় না? পিপি কে হয়? তোমার কে হয়? পিপি একদিন যে একটা চেয়ারে গপ গপ করে দিয়েছিলাম, খেয়ে নে বুনু খেয়ে নে, খেয়ে নে না। দেখে খেলে তো ডিনারটা বন্ধ করে স্কিপ করে দে না। ঠিকই বলেছো, রাত্রে ডিনারটা বন্ধ করতে উঠতে যা। আমাকে বাকি বলে দিয়ে আসবো বলে। মাঝরাতে উঠে খাবি, ও ঘুমিয়ে গেলে ও তো 11টা 11:30 ঘুমায়, 12টায় খাবি। আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।